সেদিন কি হলো জানো? কুমিল্লায় যাওয়ার পথে রাস্তার পাশে দেখেছিলাম একজন লাল শাক নিয়ে বসে আছে। তো তার লাল শাকগুলো এতই ফ্রেশ ছিল, যেন মনে হচ্ছে জমি থেকে এইমাত্রই উঠিয়ে এনেছে। আর অনেকগুলা লাল শাক ছিল। এর মধ্যে আমি 6 আটি লাল শাক নিয়ে নিলাম। 3 আটি আমার জন্য আর 3 আটি আম্মুর জন্য। আর লাল শাকগুলো দেখে এতই ভালো লাগছে, একদম ছোট ছোট লাল শাক, দেখতে যেমন সুন্দর। আর লাল শাকগুলো মনে হচ্ছে যেন রান্না করলেও বা ভাজলে তার থেকে বেশি বেশি টেস্ট হবে। যেই ভাবা সেই কাজ। যদিও গাড়ি খানিক সামনে চলে গিয়েছিল, সেই শাকওয়ালার দোকান, মানে যেভাবে রাস্তার ধারে বসেছিল, কোনো দোকানে না। তারপর গাড়িটা থামিয়ে ওই শাকওয়ালা দোকান থেকে 6 আটি শাক নেওয়া হলো। আর এত এত ভালো শাক! প্রথমে কিন্তু 3 আটি শাক নেওয়া হয়েছে, 3 আটি না 4 আটি। পরে যখন আমাদের কাজ শেষ করে আবার যাচ্ছি, পরে আরও 2 আটি বাড়িয়ে নিলাম। তখনও দেখেছি প্রায় বিক্রি শেষ, আর অল্প কিছু আছে। যাই হোক, গ্রামের মানুষের তো শাকসবজি ভালোই লাগে। আর গ্রামের শাকসবজি খুব দ্রুত সেল না হলেও আমাদের শহর অঞ্চলের মানুষের কাছে কিন্তু এগুলো অনেক অনেক মূল্যবান জিনিস। আর এক ছো মেরে শেষ হয়ে যায়। যেমন শহরে আমি যারা শাক টাক সেল করে, ওদের কাছে যদি আমি কোথাও যেতে লাল শাকটা দেখে গেলাম, ভাবলাম যে আচ্ছা বাসায় আসার সময় লাল শাকটা নিয়ে আসবো, ওই আসার সময় আধা ঘন্টা পরেই দেখি যে শাকগুলো সেল হয়ে যায়। যাই হোক, সে শাকগুলোই আজকে আমি রান্না করেছি। আর আমার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও লাল শাক সবাই রান্না করতে পারে, আমার বাচ্চারা ভাজি পছন্দ করে, কিন্তু আমার কাছে মনে হলো যে না, অনেক তো লাল শাক প্রায় ভাজি খাই, আজকে একটু না হয়ে রান্না করেই খাই। বাচ্চাদেরকে একটু অন্যরকম স্বাদটা বোঝাই যে রান্না করলেও টেস্ট অন্যরকম হয়। খারাপ হয় না, ভালোই হয়। আর কই মাছগুলো কিন্তু একদম পুকুরের কই মাছ, বাড়ি থেকেই নিয়ে এসেছি। অসাধারণ কম্বিনেশন, একদম ফ্রেশ মাছ, ফ্রেশ শাক, সব কিছু মিলেই আজকে দুপুরের খাবারটা